সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ মিম আক্তার। মিম আক্তার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। ভালো আছেন? জি। যাক, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? দেশের বাড়ি পাবনাতে, থাকি ঢাকা গাবতলী। কি করেন কি আপনি? মানুষের বাড়ি কাজ করি ভাই। আল্লাহ, বলেন কি, এত সুন্দরী মেয়ে মানুষের বাড়িতে কি কাজ করেন? ভাই মানুষের বাড়ি কাজ করি, হাড়ি ধোয়া, প্লেট মাজা। এগুলো তো কইলেও কেউ বিশ্বাস করবে না। হাত পা দেখে তো মনে হয় না যে আড়ি বাতিল দেয় না, তাহলে তো মনে হয় না এই যে এই যে হাতগুলি কালা হয়ে গেছে, মনে হয় না? মনে তো হচ্ছে না যে এরা, আপনার তো মনে করেন তো চাকরি বাকরি করেন না হলে না তো ভাই, চাকরি বাকরি করি না। লেখাপড়া করেন নাই? লেখাপড়া নাই, তাই তো চাকরি বাকরি পাই না ভাই। বয়স কত এখন? বয়স চলতেছে ভাই 23-24। 23-24। বিয়ে শাদী হয়েছিল? বিয়ে শাদী হয়েছিল, একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, তো স্বামী কি হয়েছে? স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে ভাই। কি কারণে এত সুন্দরী মেয়েকে ডিভোর্স দিয়ে দিল? ভাই গরিবের মেয়ে, যৌতুকের কারণে ভাই। সে কি টাকা পয়সার জন্য বিয়ে করছিল নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে বড় লোক ঘরের মেয়ে দেখে বিয়ে করতো, গরিব ঘরের মেয়ে চেহারা দেখে বিয়ে করলে আবার যৌতুক চাই কেন? এখন কেমনে বলবো ভাই, মনে আর কার কি, আল্লাহ ছাড়া তো কেউ জানে না। আচ্ছা, কেমন লাগে নিজের কাছে এই বয়সে এই জীবনটা এলোমেলো হয়ে গেছে? কষ্ট লাগে ভাই, কষ্টের তার সীমানা নাই, আর কি বলবো। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? সবচেয়ে বেশি কষ্ট লাগে একটা বাচ্চা পেয়ে, বাচ্চাটা বাবার আদর ভালোবাসা পায় না। নিজেরও কষ্ট হয়, স্বামী ছাড়া একটা জোয়ান মেয়ে একা থাকে, মাথার উপরে ছাতি নেই। খুব খারাপ লাগে, এগুলো ভাবলে খুব কষ্ট লাগে। মা আছে একটা বয়স্ক, ভাই তো খোঁজখবর নেই না, বাবা মারা গেছে, এখন মাটার শরীর ভালো না। এই কষ্ট মষ্ট করে ভাই চলে, যখন কাজ পাই তখন চলতে পারি, যখন কাজ না পাই তখন চলতে পারি না। এখন কি বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন নাকি কোনো সহযোগিতার জন্য ভাই আসছেন? আমার মতো গরিব মানুষের মেরে কে বিয়ে করবে ভাই, বলেন? কতজন আছে বিয়ে শাদী করার জন্য, গরিব হয়েছেন তাতে কি? আপনি তো একটা মেয়ে মানুষ, দেখতে সুন্দর সুন্দর আছেন, সবাই তো এখন চায় ভাই বউটা আমি সুন্দর হোক। মনে করেন একটা বয়স্ক মানুষ চাই ভাই আমি, আর মনে করেন young ছেলের কাছে বিয়ে বসবো না। আপনার যেহেতু বয়স হয়ে গেছে, এখন বয়স্ক মানুষই বিয়ে করা ভালো, যার বউ মারা গেছে বা বউ চলে গেছে, বাচ্চা কাচ্চা আছে, সেরকম কাউকে বিয়ে শাদী করলেই ভালো হয়। হ্যাঁ ভাই, সেরকম মানুষ আল্লাহ যদি মেলায় তাহলে তো ভালোই হতো, আর যদি নাই হয় তাই আমি সেলাই মেশিনের কাম জানে, এখন আর্থিক সমস্যা তো আর কিনতে পারি না। যদি ভাইরা কেউ আমার হেল্প সহযোগিতা করতো তাহলে খুব উপকার হতো ভাই। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য দোয়া করতাম ভাইয়া। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে, আমার একটা বাটন সেট আছে, ওটা আমার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, খোলা থাকবে ভাই, কেউ বাজে মন্তব্য নিয়ে ফোন দিবেন না। যে বিয়ে শাদী করবেন কি হেল্প করবেন সেই ফোন দিয়েন, আর না হলে মনে করেন আলতু ফালতু মন নিয়ে টাইম পাস করার জন্য ফোন দিয়েন না। এমনি কষ্টের মানুষ ভাই, আর কষ্ট কেউ দিবেন না। আল্লাহর কাছে দোয়া করব ভাই, সবাই ভালো থাক, সবাই শান্তিতে থাক, একটা ভালো একটা মানুষ যেন আমার কপালে আসে, সেই দোয়াই কামনা করি। দেখ, আমরাও দোয়া করি আপনার জীবনটা সুন্দর হোক। তা অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ভালো ব্যবস্থা করে দিবে। আপনি ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।